আচ্ছা, ইমরান বিবির সাথে তোমার সাথে যে মানে শারীরিক সম্পর্কটা এটা কোথায় হয়, কিভাবে হয়? এই ঘটনা হলো 12 তারিখে, এই মাসের 12 তারিখে হয়। এই তো আচ্ছা, আর মাত্র 10 দিন আগে হয় এই ঘটনাটা। হ্যাঁ, 11 তারিখে রাত্রে সে আমাকে একটা খারাপ কথা বলার কারণে আমি তার রাগ উপরে, তার জন্য আমি কিন্তু ঘুমের বড়ি খেয়ে ফেলি। কি বলছিল খারাপ কথাটা বলে দাও, তোমাদের ভিতর তার কিছু কিছু হিডেন নাই, সবই তো সমস্ত দুনিয়া তোমাদেরকে দেখছে, না হলে তোমাকে আরো খারাপ জানবে মানুষ। মানে খারাপ একটা প্রস্তাব দেয়, বলো, বলে প্রস্তাব ফেলো। দেয়, ওইটা বলা দরকার নাই। যাই হোক, আমি যেটা শুনতে বলা দরকার আমি খারাপ আচ্ছা। প্রস্তাব দেওয়ার কারণে আমি তার জন্য ঘুমের ওষুধ খাই, ঘুমায় পড়ি। পরে সে আমাকে একটা SMS দেয়, স্ক্রিনে আপনাকে দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা না, আমি বার করিয়ে গেছি। আচ্ছা এই খারাপ প্রস্তাবটা দেয়, ওকে এটাই। এই যে দেখেন, হ্যাঁ। শুনো, আমি সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টার জন্য দেখা করতে আসবো প্লিজ। আচ্ছা, লেখা পরে আমি ঘুমাই গেছি। ঘুমায় যাওয়ার পরে সে সকালে আমাকে আর ফোন না দেয়, 12টা 12:30 এরকম মেবি এই সময় আসে। আমি কিন্তু রাত্রে ঘুমের ওষুধ খাই, ঘুমাই ফেলি, আমার কিন্তু এতটা সেন্স নাই। আমি আবার ফোনে কি লক দিচ্ছে ওইটা আমার মনে নাই। হ্যাঁ, তারপর সে কল দেয়, আমি রিসিভ করি ঘুমের মনে। কল দেওয়ার পর বলতেছে যে প্রিয়া, তোমার আম্মুকে বলে গেটটা খুলতে। হ্যাঁ, আমি আসতেছি। পরে আমি ঘুমে আম্মুরে বলতেছে, আম্মু ইমরান কল দিয়েছে যে ও আসতেছে, গেটটা খুলে দিতে বলতেছে। পরে আমার আম্মু গেট খুলে দেয়। নাটকটা একটু কমায় করো, তোমাদের যে সমাজের মাধ্যমে সবকিছু হয়েছে এটা জাতির সামনে প্রকাশ কেন করো না ভাই? তুমি কি বুঝাইতে চাও যে এগুলা সাধারণ মানুষ বুঝে না? তোমরা নিয়মিত ওই যে কিছু আবাল মার্কা সাংবাদিক আছে, তারা যে তোমাদেরকে প্রতিদিন নিউজ করতেছে আর ভিউ ব্যবসা করে টাকা কামাইতেছে, আর তোমরা সমাজটা নষ্ট করতেছো। মানুষকে এগুলো বুঝে না। তোমরা যখন আকাম প্রকাম করছো, এগুলো কিন্তু সবই সমাজের মাধ্যমেই করছো। তোমরা এখন হয়ে গেছে কি দর্শনকারী বানাই দিছো। এখন তোমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে সম্ভবত টাকা পয়সা নিয়ে, অথবা তুমি তোমার পুরো মার কথা মতো চলো। তোমার মা যা শিখাই দেয় তুমি তোমার মায়ের কথা মতো চলো। একটা জিনিস মনে রাখবা, যদি বাবা ভালো হয় সন্তান ভালো, ছেলে ভালো হবে। আর যদি মা ভালো হয় তাহলে মেয়ে ভালো হবে। আর গাভী যদি ভালো হয় তাহলে দুধ ভালো হবে। আর যদি দুধ ভালো হয় তাহলে ঘি ভালো হবে। মনে রাখো, তোমার তো মাই ভালো না, প্রিয়ার মাই তো ভালো না। প্রিয়ার মা যেভাবে বলছে প্রিয়া সেভাবেই খেলতেছে। আপনি দেখবেন প্রিয়া যখন কথা বলে তার মা সাইড থেকে এক হাতে ধরে রাখে এবং কি হাতে ইশারা দেয়, যেটা ভুল বলে খুঁচা মেরে অ্যালার্ট করে দেয়, হ্যাঁ এটা ভুল বলতেছস। মানে দেখবেন ও মনে হয় কি ওকে দর্শন করে না, ওর মারই দর্শন করছে, এমনটাই মনে হয়। মানে প্রিয়ার মুখ থেকে কেউ যদি ভালোভাবে প্রশ্ন করে আটকানোর জন্য প্রিয়ার মুখ থেকে কথাটা নিয়ে তার মা বলে দেয়। কারণ তাদের এটা প্ল্যানিং। তারা মনে করেন ঢাকাতে থাকে, ঢাকাতে একটা মানুষ যদি থাকে ফ্ল্যাটের মধ্যে থাকে, না হলে তার মাসে খরচ আছে 10,000 টাকা একটা ফ্ল্যাট ভাড়া। যদি কেউ ঢাকাতে থাকে অন্তত 10,000 টাকা সর্বনিম্ন ফ্ল্যাট ভাড়া খরচ আছে। তাহলে তারা ভিআইপি ফ্ল্যাটের মধ্যে থাকে, সম্ভবত একটা ইউনিট নিয়ে তারা থাকে। একটা ইউনিটের ভাড়া কত আসে, আর এগুলা ভাড়া কিভাবে দেয়? আপনি ওদেরকে প্রশ্ন করেন, সাংবাদিক ভাইরা ওদেরকে প্রশ্ন করেন যারা এগুলো ভাড়া কিভাবে দেয়। তাদের কোনো ইনকামের সোর্স নাই, তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, সরি তাদের কোনো প্রতিষ্ঠান নাই, বা তারা কোনো জব করে না। তারা কিভাবে এগুলা করে তাদেরকে প্রশ্ন করেন, দেখবেন উত্তর দিতে পারবে না। কত মাস যাবত এই ঢাকাতে আছে, তারা কি করতেছে, তারা কি করে চলে। দেখবেন ওদের কাজই হচ্ছে দেহ ব্যবসা করা, মানুষকে এই যে ট্র্যাপের মধ্যে ফেলা, আর ফেলে মনে করেন যে এইভাবে টাকা ইনকাম করে। শুধু ইমরান না, ইমরান হয়তো বা ইমরান আমি পছন্দ করি না, কোনো কাপড় ব্লগার আমি পছন্দ করি না, যারা কাপল ভিডিও বানায় এদের কাউরি আমি পছন্দ করি না। তবে যে বাংলাদেশের মধ্যে যে একটা মানে হানি ট্র্যাপ চলতেছে, কিছুদিন আগেও একটা হয়েছিল, একটা ছেলেকে জোরপূর্বক ধরে নিয়ে এরপরে হোটেলের মধ্যে মারধর করছিল, আপনারা কিন্তু দেখছিলেন সম্ভবত। যেগুলো বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত ঘটতেছে, এদের চামড়া সাদা দিয়ে মনে করেন বাংলাদেশের মানুষ তো চামড়া সাদা পাইলে মনে করেন না জানি কি ফেয়ে ফেলছে, এরকম মনে হয় বাংলাদেশের মানুষের কাছে। ওদের চামড়া সাদা, এজন্য ওদের পিছনে মানুষ আছে ভাই। তবে ভাই আমাদের সচেতন হওয়া উচিত, কারণ এগুলো হচ্ছে একটা চক্র। এদের কাছ থেকে সাবধানে থাকা লাগবে।